আর তখন অনেকেই আমায় ফোন করছে, তোমাকে তো মেরে ফেলবে, তোমাকে তো মেরে ফেলবে, ওখান থেকে সরে যাও। আমি বললাম, আমি যখন এসেছি আমি সরব না, আমি যাবই, যা হবার হবে। 10 দিন কিন্তু পিতাও বেরোয়নি, পুত্রও বেরোয়নি। আর হ্যাঁ, আমি আমার বইতে লিখেছিলাম ওদের নাম, তার কারণ আমি কি করে আমাদের লোকেদের নাম অস্বীকার করব বলুন? তখন আমাদের সাথে ছিল, তাই সম্মান দেওয়ার জন্য লিখেছিলাম। কিন্তু আজকে তো দাঁড়িয়ে লিখতে হলে ওটাকে পাল্টে দেবো, আমি সংশোধন করে দেবো। তার কারণ আমি নন্দীগ্রাম থেকে যারা এসছেন একজন নয়, প্রত্যেককে জিজ্ঞেস করব, ছিল সেদিন ওরা রাস্তায়, নন্দীগ্রামে ছিল রাস্তায়, মানুষের বাড়ি বাড়ি যখন আমরা গেলাম ওরা রাস্তায় ছিল। একটা মিটিং হয়েছিল 10-12 দিন পর, বাবু রেগে মঞ্চ থেকে পালিয়ে গেল। এসব আমি অনেক জানি। আমার নাম করে বলেছে, নাম না, যেদিন নাম করে বলবেন প্রশ্ন করবো, উত্তর আপনি যেদিন নাম করে বলবেন প্রশ্ন করবেন, উত্তর দেবো। উনি এমন কিছু বিরাট ব্যক্তি নন যে আমার কাছে হেরেছে 1956 ভোটে। যেদিন নাম বলার সাহস নেই, এগুলো কাপুরুষরা করে। আমি তো নাম করে বলছি, মমতা ব্যানার্জি চোর, তার মন্ত্রিসভা চোর। চাকরি চুরির আসল নায়ক হচ্ছে মুখ্যমন্ত্রী। এই কয়লা চক্রবর্তীদের সৃষ্টিকর্তা হচ্ছে মমতা ব্যানার্জি। এই ইউনিভার্সিটিতে সব চাকরি বেঁচেছে, অরূপ খাঁর বান্ধবীকে ঢুকিয়েছে, পাড়ায় পাড়ায় চাকরি বেচা হয়েছে। এখানে বিনয় মিশ্র এসে বস্তা বস্তা টাকা তুলে নিয়ে গেছে, সামনে পিছনে পুলিশ দিয়ে। যেদিন নাম করে বলবেন উত্তর আমি দিব। আর এখন তো দেখছেন কত ক্ষমতা, যেন মনে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট উনি। সিবিআই কার বাড়ি যাবে সেটা উনি ঠিক করবেন, ইডি কার বাড়ি যাবে উনি ঠিক করবেন, এনআইএ কার বাড়ি যাবে উনি ঠিক করবেন, কাকে কাকে জেলে ভরবেন সেটা উনি ঠিক করবেন, কার কার চাকরি খাবেন সেটা উনি ঠিক করবেন। ওনার এক পকেটে বোমা আর এক পকেটে সিবিআই এজেন্সি আর ইডি। এটা জনজাতিদের অপমান করা। উনি তো ভোট দেননি, ট্রাইবাল ক্যান্ডিডেট ছিল বলে উনি ভোট দেননি, উনি যশবন্ত সিনহাকে ভোট দিয়েছিলেন। ওনার খুব কষ্ট যে উড়িষ্যার একটা প্রান্তিক গ্রামের গরিব বাড়ির মেয়ে, একটা জনজাতি, ট্রাইবাল, তিনি আজকে ভারতবর্ষের রাষ্ট্রপতি, আর উনার প্রধানমন্ত্রী হওয়া কোনোদিনই আর হলো না। ইন্ডি চোটের পিন্ডি চটকে গেছে। এই দুঃখ থেকে, যন্ত্রণা থেকে তার অভিব্যক্তি উনার মধুর বচনে বেরিয়ে আসছে। আমি এর শেষ দেখতে চাই। আর যাকে প্রার্থী করেছেন মহানুভব, একেবারে ঈশ্বরের পরেই উনি, নাকি ঈশ্বরের ওপরে হবে? কোথায় কোথায় স্টুডেন্টদের চাকরি খেতেন, চাকরি যারা কর্মপ্রার্থী চাকরি খেতেন, আবার 4 সপ্তাহে 12% শুধু টাকা ফেরত দাও। আপনি সারা জীবন কাজ করে সারা জীবনে যে টাকা খেয়েছেন, আপনি শ্রম দিয়েছেন, আপনি শ্রমের পরিবর্তে টাকা কখনো ফেরত পাওয়া যায়? যায়। একই ফেত আমি চাই, দিতে হবে। আর যিনি এখানে এই ছাত্রছাত্রীদের চাকরি খাওয়ার জন্য প্রথম হাত নেড়েছিলেন, প্রথম সই করেছিলেন, এই মানুষটা আজকে আপনাদের এখানে দেবাংশুর বিরুদ্ধে লড়াই করছে। আগামী দিন ওনার কাছ থেকে বিচার পাবেন? কোনো বিচার পাবেন? বিচারকের উনি হচ্ছেন, কি বলবো, ভাষা আসছে না, যিনি বিচারকের আসনে বসে বিজেপির সাথে ফোনে কথা বলতেন, নিজেই বলেছেন, বিচারের আসনে বসে সবার চাকরি খেতেন আর বিজেপি পার্টি করতেন, আর অন্য পলিটিক্যাল পার্টিদের টিভিতে গিয়ে গালাগালি দিচ্ছেন, তাকে আমি কি বলবো? নামটা আপনারা ঠিক করে দেবেন, আমি ঠিক করব না। বিতাড়িত করে দিন। বিজেপি কি নিষিদ্ধ দল নাকি?
আর উনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসে নিষিদ্ধ সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ রাখেন। উনি রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে এনে পশ্চিমবঙ্গে বসান। উনি বিএসএফ কে 72টা জায়গায় জমি দেন না কাঁটাতার দেওয়ার জন্য। উনি বিএসএফ কে ধর্ষণকারী বলেন। উনি আরবিকে বাধা দেন কাজ করতে। পুলওয়ামা অ্যাটাকের পরে নবান্নর গেটে দাঁড়িয়ে বলেছে প্রমাণ কোথায়, এয়ার স্ট্রাইক হয়েছে। এই যে 26,000-এর চাকরি খেয়েছো, 2.5 লক্ষ পরিবার আজকে মৃত্যুর সামনে লড়াই করছে। একজনের কিছু হলে তোমার বাড়ির সামনে জানবে, এরা কিন্তু আসবে, এরা কিন্তু বিচার চাইবে, এরা কিন্তু বিচার চাইবে। এগুলো হচ্ছে একটা ক্রাইম, ক্রিমিনালদের মতো কথাবার্তা। এটা হচ্ছে আমাদের যুবক যুবতীদেরকে প্ররোচিত করার কথাবার্তা। এই ধরনের কথাবার্তা সংবিধানকে সামনে রেখে কোনো মন্ত্রগুপ্তি করা লোক বলতে পারে না। দুর্ভাগ্য হলেও সত্যি, আমাদের রাজ্যে কিছু ভোটার ভুল করে এই ধরনের লোকের হাতে প্রশাসনিক কর্তৃত্ব রেখেছে। আমি সাধু পুরুষদের বলি, তোমাদের ভোট লোকে কেন দেবে? 100 দিনের টাকা দেবেন না, এই শব্দ কে বলেছিল? বিজেপি পার্টি এবং গদ্দার বলেছিল কি বলেনি? আবাস যোজনার টাকা দেবেন না, কে বলেছিল? গদ্দার। বাংলার রাস্তার টাকা দেবেন না, বলেছিল কে? গদ্দার। আর বলে বেরিয়েছে তৃণমূল নাকি চুরি করেছে। তাই ওরে তৃণমূল চুরি তো তোর থেকে শিখেছে, তৃণমূল চুরি করতে জানতো না, তৃণমূল চুরি করেও নি। তোদের মতো কিছু অপদার্থ থেকে, তোদের মতো কিছু অপদার্থের জন্য আজকে তুই পালিয়ে গেছিস আসল কাজটা করে বিজেপিতে, যাতে সিবিআই না ধরে, যাতে ইডি না ধরে, যাতে ইনকাম ট্যাক্স না ধরে, যাতে এনআইএতে না ধরে, আর 10টা দিয়ে গেছিস তৃণমূলের ওপরে। আমার পা ধরেছিলেন কেন? 1 ডিসেম্বর 2020 উনার গুণধর ভাইপো অভিষেক ব্যানার্জি, উনার পরামর্শদাতা প্রশান্ত কিশোর, উনার পার্টির 2 জন বর্ষিয়ান এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, শ্যামবাজারে ট্যাবলার বাড়িতে রাত্রি 8টার সময় হাত পা ধরেছিল। আর উনি ফোনে লাউডে ছিলেন, ছেড়ে যাবেন না, ছেড়ে যাবেন না। আপনি শুনে রাখুন, নন্দীগ্রাম না হলে উনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, জীবনে মুখ্যমন্ত্রী হতে পারতেন না। সবাই নাকি চোর, উনি সাধু। জিজ্ঞেস করুন তো, যদি কেউ জিজ্ঞেস করেন হলদিয়াতে আপনার কি কি আছে, নন্দীগ্রামে কি কি আছে, বাড়িঘর কি কি আছে, সম্পত্তি কি কি আছে, মাছ ধরতে দান কিসে করে, পেট্রোল পাম্প কাদের আছে, সব যদি জিজ্ঞেস করতে চান কোনোদিন কোনো উত্তর পাবেন না। কারো বুকে সাহস নেই। ওনার ক্ষমতা থাকলে বের করুন না। 3.5 বছর ধরে হাতড়ে বেড়াচ্ছেন। ওনার পরিবার 38টা প্লট কালীঘাটে করেছে। আমি আপনাকে তালিকা দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, রাতে আপনি পেয়ে যাবেন। হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি। ওনাদের কাছে টাকা আছে, দিন। আমরা তো বারবার বলছি যোগ্য এবং অযোগ্য বাছাই করুক কোর্ট। যোগ্যরা বিপদে পড়েছে মমতা ব্যানার্জির জন্য, এসএসসি যোগ্যদের তালিকা না দেওয়ার কারণে। ক্লিয়ার? আর তৃণমূলের অনেক টাকা আছে, ডিআর লটারি দিয়েছে 600 কোটি। আর সঞ্জীব গোয়েঙ্কা 8 টাকা ইউনিটে ইলেকট্রিক নেন, তিনি দিয়েছেন 400 কোটি টাকা। অতএব তৃণমূল টাকাগুলো, বদরক্তগুলো বেরিয়ে যাওয়া ভালো। আর যিনি এখানে দাঁড়িয়েছেন তিনি ভাবছেন এটাও বিচারালয়, তাই তিনি কখনো বলছেন পদত্যাগ করতে হবে। আমি বলি আগে নিজে দেহ ত্যাগ করুন, তারপরে পদত্যাগের কথা বলবেন। আগে প্রথমে নিজের লজ্জাটা ঢাকুন। নিজের লজ্জাটা ঢাকুন। আপনি বিচারালয়ের কলঙ্ক। নিম্ন মেধার মুখ্যমন্ত্রী হলে এই কথাই বলবে। নিম্ন মেধার মুখ্যমন্ত্রী হলে
তার মুখ থেকে এই ভাষাই বেরোবে। অভিজিৎ গাঙ্গুলি বেকার যুবক যুবতীদের কাছে, মেধাযুক্ত নতুন প্রজন্মের কাছে ভগবানের আসন গ্রহণ করেছেন। 4 তারিখ বিকেল বেলা মমতা ব্যানার্জি দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি।